হাই বন্ধুরা, গুড মর্নিং। এই যে ভোরের সকালে আকাশ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আকাশটা খুব একটা পরিষ্কার নয়, একটু ঘোলা ঘোলা আছে। মনে ছিল মেঘ করেছে, কিন্তু না, যা হোক সারাদিন ভালোই ঝলমলে রোদ দিয়েছে। এই দেখো, আমি সকালবেলায় একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, পাখিগুলো উড়ে যাচ্ছে। সকালবেলা পাখির আওয়াজ আর এই সকালে ভোরে আকাশ দেখতে খুব ভালো লাগে। এ দেখো, জল ছেড়েছি। উঠোন তো প্রত্যেক দিনই ধোই, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো কি দেখাচ্ছি জানো, ওই গাছে এত আম হয়েছিল যে গাছের পাতা আম দেখা যাচ্ছিলো। এই দেখো, আমি সব কাজ সেরে চান করে পুজো করে 1 কাপ চা করলাম শুধু আমার জন্য। আমি আবার সকালবেলাটাতে একটু দুধ চা ছাড়া খেতে পারি না, কারণ আমি একবারই চা খাই, ওই 1 কাপ দুধ চা। আজকে একটু চাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চাটা খেয়ে ঘরের কাজে লাগবো। যাই হোক, সারাদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, রান্নাগুলো পরে দেখাচ্ছি। এখন ডিম পাতাই হচ্ছে। ডিম পাতার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলাদা ভিডিও করে, তবু একটু দেখিয়ে দিলাম আজকে রান্না কি হচ্ছে। এই যে ডিমটাকে তো মেখে সাজিয়েছে, সেটা তোমরা আমার চ্যানেলে দেখে নেবে কীভাবে ডিম পাতাটা তৈরি করেছে। এবার এই দেখো, ডিম পাতাটা আমার শাশুড়ি মা মাখছে। উনি ক্যামেরার সামনে আসতে চায় না, উনি বলছে আমার মুখ দেখিও না, তুমি এগুলো দেখাও। তাই আমি তোমাদের সাথে হালকা একটু শেয়ার করলাম। এই যে ডিম পাতাটা এবার দেখবে উনুনে ওই পাতা ধরে বসিয়ে থালাটা দিয়ে ঢাকা দেওয়া হবে। ওটা আস্তে আস্তে যত আগুন দেবে তত ওটা আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ হবে। এই করেই করে হচ্ছে মাছ পাতায় ডিম পাতায়, কিন্তু এটা হচ্ছে ডিম পাতায়। মাছ পাতাও তোমাদের সাথে আমি শেয়ার করব যেদিন করবে। মাংস চিকেনও পাতাতে করা হয়। আমাদের দেখো উনুনে বসিয়ে দিল। এবার এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। আমাকে বলছে তুমি বসাও, তুমি ভিডিও করো, তোমার ছবি দেখাও। আমি বলছি না, তুমি করো, অসুবিধা নেই। ওই দেখো 1 পিঠ হয়ে গেল, আর 1 পিঠ উল্টে দিল। এবার ওইটাকে আবার ঢাকা দিয়ে বসাবে। তারপরে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। একটু দেখে মনে হবে একটু ডিমটা পোড়া পোড়া, কিন্তু পোড়া না, ওটাই হচ্ছে সবথেকে টেস্টি খাবার। এই দেখো, দেখছো যে ডিমটা যখন তরকারিটা ভাত দিয়ে মাখিয়ে খাবে না, গরম ভাত দিয়ে, এর টেস্টি হবে আলাদা। এই দেখো। আচ্ছা, এই দেখো চান করলাম। করার আগে তোমাদের সঙ্গে একটু রান্নাগুলো শেয়ার করি, তারপরে আমি চান করতে যাব। উচ্ছের তরকারি করেছি নিরামিষ। এটা চুনো মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে চচ্চড়ি করেছি মশলা দিয়ে। আর ভাত তো হয়েছে, তোমাদের ভাতটা শেয়ার করলাম। আর এইদিকে করেছি কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা করেছি, আর হয়েছে ডাল। আজকে সিম্পল রান্না করেছি, খুব একটা বেশি ঝোল টোল রান্না হয়নি, সব শুকনো শুকনো বেশি, শুধু ডালটা করা হয়েছে। এই দেখো ডিমের ফাইনাল লুকটা, দুপাশে এরকম থাকবে, কিন্তু এটা পুড়ে যায়নি। খেয়ে দেখবে হেভি টেস্ট। এই ডিম পাতায় করা হয়েছে, এই আজকে রেসিপি। আমি ঝাটপাট দিলাম, এই যে দেখিয়ে, তারপরে আমি ঝাটপাট দিলাম। ঝাটপাট দিয়ে আমি চান করতে গেলাম। চান করে এসে তোমাদের সামনে আমি আসব। এবার দেখো যাচ্ছি ঘরে গিয়ে ফোনটা একটু চার্জে বসাবো, চার্জও নেই, চার্জে দিয়ে আমি চান করতে যাব। ওই দেখো, তার আগে একটু আকাশটা দেখালাম। সকালে একটু ঘোলা ঘোলা মেঘ লাগছিল, এখন আকাশটা দেখো। আমার এই বাড়ির সামনে ভিউটা এত সুন্দর লাগে না বন্ধু, তোমাদের সাথে শেয়ার না করলে আমি ভালো লাগে না। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। উঠোনে দাঁড়িয়ে এই দেখো, তার মধ্যে তোমাদেরকে কটা নাইটি শেয়ার করি। আমি নাইটি 6টা মতো নাইটি, না 5টা মতো, না 6টা, যাই হোক দেখাবো কটা নাইটিগুলো আমি এক জায়গায় জড়ো করে নিই, তোমাদের সামনে এলাম। এই নাইটিগুলো আমি সব একটা বাজার থেকে মনে হয় 2-3টে নিয়েছি। আমাদেরই গ্রামে পাড়াতে একটা দোকান আছে, সেখান থেকে নিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি নাইটি 5-6টা করে স্টক করে রেখে দিই, যখন একটু রং চটে বা একটু ছিঁড়ে যায়, তখন পাল্টে আমি বার করে একটা পরতে পারি। তখন সঙ্গে সঙ্গে যে কিনতে হবে তা নাই। দেখো 3টে নাইটি হয়ে গেল, 3টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দেখো, চৌকো গলা, পাইপিং দেওয়া, নিচেরটাও ডিজাইন করা, তার নিচেটাও পাইপিং দেওয়া আছে, গোল গলা। এবার দেখো, এটা সিম্পল গোল গলা নাইটি, এতে কোনো পাইপিং দেওয়া নাই। তোমাদের সাথে শেয়ার করলাম।
এটা নর্মাল নাইটি। তাই দেখো আমার ছেলেটার শরীরটা আজকে ভালো না গো, এই দেখো। তাই এটাও গোল গলার নাইটি, তাই খুললাম না। এরপর দেখো এই নাইটিটা কত সুন্দর, প্রত্যেকটা নাইটি সুন্দর। এটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার নাইটিগুলো কীরকম হয়েছে। এই নাইটিটা দেখো, এটা কুচি হাতা। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মনে হয় 5টা নাইটি নাকি 5টাই নাইটি হবে। দেখো হাতটা কুচি দেওয়া। এই নাইটিগুলো আমি কিনে এক জায়গায় করে রেখে দিয়েছি, যখন আমার দেখি নাইটির দরকার তখন বার করে করে নাইটিগুলো আমি ব্যবহার করি। এ দেখো একবার ঘরে এলাম, এসে আমার ছেলে টিভি দেখছিল, সেটা একটু শেয়ার করলাম। আলমারিটা আজকে একটু গুছাবো, তাই জন্য খুলেছি আলমারিটা। এই যে আমার ছেলেটা শুয়ে আছে, ছেলেটার শরীর ভালো না। এই দেখো চান করে তোমাদের সামনে আমি চলে এসেছি। চান করে একটুখানি এলাম, একটু বসি, তারপর তোমাদের দাদা ভাই আসবে, তারপরে আমরা দুপুরে খাবার খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার ট্রেনিংয়ে যেতে হবে। এই দেখো তোমাদেরকে বলছি, তোমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখনও খাইনি। এই দেখো আমার ছেলেটা আজ বলছে মা মাথাটা খুব ব্যথা করছে। আমার মনে হয় গরম ঠান্ডা গরম এরকম লেগে গেছে, যার জন্য দেখো চান করেছি, কি বলবে, তাতেই ঘাম ঝরছে। চান করে ফ্যানের তলায় বসে আছি, তাতেই কত ঘাম ঝরছে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে রেস্ট নিয়ে উঠে তোমাদের সামনে এলাম। তোমাদেরকে বলছি চলো আমি ট্রেনিং সেন্টারে যাব, রেডি হয়ে তোমাদের সামনে আসি। এই দেখো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি, কারণ আজকে আমি একা, আমার একটা বান্ধবী যেতে পারিনি, আর একটা বান্ধবী আমার আগে চলে গেছে, কারণ ওর আজকে ট্রেনিংয়ে ফিঙ্গারপ্রিন্টটা সকালে দেওয়া হয়নি, আমি সকালে দিয়ে এসেছি, যার জন্য আগে চলে গেছে। এই দেখো আমাদের মাঠ আছে, যেখানে মেলা হয়েছিল, ওখানে সব বাচ্চাদের খেলা শেখায়, তাই একটু শেয়ার করলাম। এই দেখো মেলা বসেছে, সেটাও তোমাদেরকে একটু দেখালাম। এবার দেখো নাগরদোল্লা আছে এই পাশটাতেই, ওই দেখো ইয়েটা দেখালাম। এই দেখো আমি কোন জঙ্গল দিয়ে লোকের বাড়ির উপর দিয়ে আসছি, লোক বলা ভুল, আমার কাকা শ্বশুরই হয়, ওই এক কাকা শ্বশুরের বাড়ির উপর দিয়ে যাচ্ছি, কারণ আমি আজকে একা, তো রাস্তা দিয়ে যেতে একা একা একদম ভালোও লাগে না, আর আমি একা খুব একটা বেরোই না। তো এই দেখো আমাদের শীতলা মায়ের মন্দির, এর উপর দিয়ে আমরা সাইড দিয়ে, উপর নয় সাইড দিয়ে আমরা যাই। দেখো এবার সেন্টারের সামনে চলে এলাম, এই যে ট্রেনিং সেন্টারে যাচ্ছি। উপরে গিয়ে তোমাদেরকে আজকে ম্যামকে দেখাবো। ম্যামকে আমি বলেছি, ম্যাম আপনি লজ্জা পান কেন, একটু ক্যামেরার সামনে আসুন। ম্যাম বলছে ঠিক আছে আজকে আসবো, তাই জন্য ক্লিপটা নিতে পেরেছি। এই দেখো ওখানে ইয়ে আছে, সেই কাঠের মিল বলে না, সেই কাঠের মিল আমাদের সেন্টার। এই দেখো আমাদের পুতুল দিয়ে সাজানো হয়। তাই ম্যাম বললো ম্যাম একটু তাকান, আপনার ক্যামেরা করবো, ছবি ছাড়বো। ম্যাম বলছে তাই? আমি বলছি হ্যাঁ। এই দেখো ম্যাম দেখাচ্ছে, বসে বসে ওরা শিখছে, আমরাও শিখেছি সেইভাবে। ম্যাম মানে আমরা শিখতে পারিনি, আমরা ক্লাসটা করতে পারি না। এই দেখো বেরিয়ে গেলাম, বেরিয়ে একটু পার্কের দিকে যাচ্ছি, সামনে ফুচকা আছে, একটু ফুচকা খাবো। বান্ধবীকে বললাম চল একটু ফুচকা খেয়ে আসি। এই দেখো পার্ক, আমাদের ইলামবাজারের পার্ক এটা। এই পার্কের পাশেই ফুচকা বসে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। এই দেখো ডাইনোসর, এই দেখো দেখেছো, এই যে ওই দেখো পার্কে ঢোকার টিকিট কাটার কাউন্টারে লোক বসে আছে, ওই দেখো কতগুলো বাচ্চা খেলছে। এবার ফুচকাওয়ালা হচ্ছে আমার বান্ধবীর কাকা, তাই একটু বান্ধবীর সঙ্গে মজা করছে। তুই এগুলো কী মেকআপ করেছিস, তোর মুখটা তো এমনিই ভালো, আবার মেকআপ করার কি দরকার, তাই বলাবলি করছে, হাসাহাসি হচ্ছে। এই দেখো আইসক্রিমওয়ালা। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আর রাস্তায় কোনো ক্লিপ নিতে পারিনি। বাই, আমার পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।